এত সুন্দর করে আমি কিভাবে রং করলাম A to Z ভিডিও নিয়ে আমি চলে এসেছি। যাই হোক, শুরু থেকেই শুরু করা যাক। আসলে এই বোর্ডটা আমি আজ থেকে 6-7 মাস আগে ক্রয় করেছিলাম। যদিও আমার আমি আঁকবো মানে ওই যে বলে না, অলস যাকে বলে, সময় হয়ে উঠলেও আমার আলসামি আর শেষ হয়নি। তারপরে এটা কিন্তু আমি একটা ভিডিও দেখে অ্যাড করছি, ভিডিওটা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, সেম টু সেম না হলেও অনেকটাই সেম হয়েছে। তারপর আমি রং তুলন নিয়ে আসলে আমি ভাবতেছিলাম হবে কি না, নাকি আমি আমার এই জিনিসটাকে এতদিন পরে এসে নষ্ট করে দিব, আল্লাহই জানে। আমি ভাবতেছিলাম যে কেমন না কেমন হয়, কখনো আর্ট করি নাই বা কখনো আমি এই ধরনের কাজগুলো করা হয় নাই। তারপরে মানুষ পারে না এমন কোনো কাজ না, আর এটা তো একটা সামান্য কাজ। যাই হোক, আমি যেহেতু পারি না, আমার কাছে মনে হইতেছিল অনেক কঠিন। আর যারা পারো তারা হয়তো এর থেকেও ভালো কিছু তাদের তুড়ি দিয়ে হয়ে যায়, যেমন আমি ভিডিওতে করেছিলাম ঠিক ওইভাবে। যে আমার কাছে তার ওরকম না, আমার কাছে একটু কঠিনই লাগতেছিল। তারপরও আমি ট্রাই করতেছিলাম। আমার ভাবি আমাকে একটু সাহায্য করছে, উনি ভিডিওটা করে দিছে। আবার যেখান দিয়ে স্টিপ দেখবেন ওইখান থেকে ভাবি একটু বাইরে গেছিলো, তো আর হয়ে ওঠেনি। এই যে যেমন এই পাতাগুলো দিছে তখন ভাবি চলে গেছিলো, এই জন্য আমি একা একা ভিডিও করতে পারিনি। তারপরে যে ভাবি আসছে তো আবার তাকে দিয়ে এগুলো করে দিয়েছিলাম। যাই হোক, ফাইনাল লুকটা কিন্তু আপনারা দেখিয়ে ফেলেছেন, খারাপ হয় নাই, ভালোই হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। এলোমেলো জীবনটাকে যদি ভাবে রং তুলি দিয়ে সাজিয়ে তুলতে পারতাম তাহলে কত ভালো হতো, তাই না? যখনই খারাপ হতো ঠিক এইভাবে রং তুলি দিয়ে জীবনটাকে সুন্দর করে দিতাম। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা আপনি একবার ভুল করলে, কিছু কিছু ভুল এমনও আছে যে একবার হয়ে গেলে সংশোধন করা অনেক কঠিন। যাই হোক, দেখতে দেখতে আমার এটার কাজ প্রায় শেষ। এটা আমার করতে মোটামুটি অনেক টাইম লাগছে, যদি আমি টাইমটা কাউন্ট করি নাই তাই বলতে পারছি না। এপিট ওপিট করে এত মাস পরে আমি এটা এখন রং করতেছি, তাও আবার যেটা আমি ভাবি নাই। আমি অনেকগুলো সেভ করে রাখছিলাম ইউটিউব থেকে দেখে, যে এইটা আমি আর্ট করবো, এটা আমি আর্ট করবো। তারপর আমার ভাবিকে বললাম, সেও দেখছে এগুলো অনেকগুলো সেভ করে রাখছে। তারপর তার ওইখান থেকে এটা আমার পছন্দ হয়, দেন আমি এটা আর্ট করা শুরু করি। ভাবছিলাম অনেক বাজে হবে, না অনেক বাজে হয় না, অনেকটাই ভালো হয়েছে আমার কাছে অন্তত। আমি আমার জিনিসটা দেখে আমি অনেক হ্যাপি। আসলে নিজের খুশিতেই সব কিছু খুশি, তাই না? নিজের ভালোই সব ভালো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আর কেমন হয়েছে বলবেন। আর ওই যে একটা কথা আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো।